পরের দিন সকালে তার কাছে একটা মেসেজ আসে, কেউ তাকে গাড়ির স্ক্রিনটা আবার আগের জায়গায় লাগিয়ে দিতে বলে। তাই সে তাড়াতাড়ি স্ক্রিনটা লাগিয়ে দেয়, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। সে পেছনের সিটে গিয়ে গাড়ির দরজার প্যানেল ভাঙতে শুরু করে। যখন সে প্রায় ভেঙে ফেলছিল তখন হঠাৎ গাড়ির স্ক্রিনে একটি কল আসে। সে কলটা রিসিভ করে সামনের জনকে দরজা খুলে দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু ব্যক্তিটি গাড়ির ইঞ্জিন চালু করে দেয়। গাড়িটি তবুও চলে না। ব্যক্তিটি রাজুকে সতর্ক করে যে আসল কষ্ট তো এবার শুরু হবে। এরপরেই এসি থেকে ঠান্ডা হাওয়া বেরোনো শুরু করে। রাজুকে সেটি ভালো লাগে। সে আবার দরজা ভাঙার চেষ্টা করে, আর যেই সে দরজা ভাঙা অংশে হাত ঢোকায় তার হাত কেটে যায়। সে ক্ষতস্থানে ব্যান্ডেজ বাঁধতে থাকলে এসির হাওয়া আরো বেড়ে যায়। সে কোনো মতে খবরের কাগজ দিয়ে হাওয়ার আসল পথটা বন্ধ করে, কিন্তু ততক্ষণে সে ঠান্ডায় কাঁপতে শুরু করে। পরের দিন সকালে আবার সেই একই নম্বর থেকে ফোন আসে। ব্যক্তিটি রাজুকে 30 সেকেন্ডের জন্য নেটওয়ার্ক দেওয়ার কথা বলে, যাতে সে তার বন্ধুকে ফোন করে সাহায্য চাইতে পারে, কিন্তু তার বন্ধু তার কথা বিশ্বাস করে না। ফোনের উপরের ব্যক্তিটি জানায় যে সে একজন ডাক্তার, আর বলে ফোনটা কেটে যায়। এরপরে কার থেকে লাফিং গ্যাস বেরোতে শুরু করে, আর সে হাসতে হাসতে নেশার ঘরে চলে যায়। সে দেখতে পায় যে তার স্ত্রী তার পাশে গাড়িতে বসে আছে, যাকে সে কথা দিয়েছিল যে আর সে কখনো চুরি করবে না, কিন্তু সেই স্ত্রী আজ তার থেকে ডিভোর্স চাইছে। হঠাৎ আবার ফোন আসায় তার ঘোর কেটে যায়। সে ফোনের উপরে ব্যক্তিটির কাছে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে। ব্যক্তিটির কথা মতো সে একটি বোতাম টেপে। তখনই সে একটি টাইম বোমা দেখতে পায়। সে বোমাটা রেখে পেছনের সিটে গিয়ে একটি ফুটো করে, আর যখনই কেউ তার পাশ দিয়ে যায় সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। কিন্তু যখনই সে চিৎকার করে গাড়ির ভেতর থেকে তীব্র আওয়াজ হতে থাকে। হঠাৎই বোমার কাউন্টডাউন শুরু হয়ে যায়, আর তার কাছে পালানোর কোনো রাস্তা থাকে না। পরবর্তী পার্টি দেখতে চাইলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে।